হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আজকের ব্লগটা দুদিন ধরে আর কি ব্লগটা করেছি, কারণ এই যে রাতে ঘুমোতে এসে দেখি বিছানায় এত পরিমাণে পিঁপড়ে, আর বিছানায় যে এত পিঁপড়ে হয় কেন সেটা আমি বুঝে পাই না। এই যে এত পরিমাণ পিঁপড়ে, বিছানার চাদর তুলে আমি চেঞ্জ করব, আর বিছানার চাদরটা আর কি চেঞ্জ করব। আর তারপরে এই যে আমি একটু চক দিয়ে দিলাম, লক্ষণ চক যেটা বলে, পিঁপড়ে আর কি আসে না, তো চারিদিকে লক্ষণ চকটা দিয়ে দিলাম। আর সমস্ত খাটের পায়ায় আমি চকগুলো দিয়ে দিয়েছি। তারপরে বিছানা কাভারটা পেতে আর কি শুয়েছি রাতে। মানে রাতে এরকম দেখলে মাথাটা গরম হয়ে যায়, কারণ রাতে ঘুমোতে এসে যদি দেখি এরকম, তো কেমন লাগে বলো তোমরা। তো তারপরের দিন সকালে এই যে আর কোনো ভিডিও না করে একবারে ছাদে চলে গেছিলাম, যত জামা কাপড় ছিল সব মেলে দিতে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আজকে নিচে এসে ঘরগুলো একটু, নিচের ঘরগুলো পরিষ্কার করছি। মানে বিছানার কভারগুলো পেতে দিচ্ছি আর কি, নোংরা হয়েছিল আগেকারগুলো তুলে এইগুলো পেতে দিচ্ছি। এই যে এই ঘরে বিছানার কভারটা আমার পেতে দিয়ে সব গুছিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে মার ড্রেসিং টেবিলটা আমি গুছিয়ে দিচ্ছি। মানে ড্রেসিং টেবিলটাও খুব নোংরা হয়েছিল, আর ধুলোগুলো আমি মুছে একবারে সব কোটোগুলো ধুলোগুলো মুছে রেখে দিচ্ছি, আর ড্রেসিং টেবিলটাও একবারে মুছে নিচ্ছি, কারণ খুবই নোংরা হয়েছিল। আর এই যে কিছু ডেট পার হওয়া ছিল ক্রিম মায়ের, তো মা এখানে রেখে দিয়েছে সাজিয়ে, তো সেইগুলো দেখে আমি আর কি কিছু ক্রিম ফেলে দিয়েছি, কারণ ফালতু ফালতু এখানে রেখে দিয়ে লাভ নেই, ওই জন্য কিছু ক্রিম আমি ফেলে দিয়েছি। ডেট পার্ট যেগুলো হয়ে গেছে আর কি, যেগুলো ফুরিয়ে গেছে সেইগুলো আমি সব ফেলে দিয়েছি। তাহলে ড্রেসিং টেবিলটা একটু ফাঁকা ফাঁকা থাকে, বেশ ভালোও লাগে। আর বেশি জিনিস ফালতু রেখে দিয়ে মানে ঘিচিমিচি করে লাভ নেই, ওই জন্য ফেলে দিয়েছি। এই যে আমি সব গুছিয়ে নিচ্ছি। আর এই যে চোখে আমার একটু মানে অ্যালার্জি হয়েছিল, তো সেই ওষুধটা নিচে ছিল, তো সেটাই দিয়ে দিলাম। আর এই যে ড্রেসিং টেবিলটা আমার গুছানো হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো তারপরে এই যে আমি আলনাটা একটু গুছিয়ে দিচ্ছি, আলনাটায় ধুলো পড়েছিল, তো মুছে আর কি গুছিয়ে দেবো। আর এই যে জামা কাপড়গুলো একটু উল্টো পাল্টা করে রাখা ছিল, তো সেই জামা কাপড়গুলো আমি ভালো করে গুছিয়ে দিচ্ছি। এই যে জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে দিচ্ছি, আর যে নোংরা পড়েছিল সেইগুলো আমি মুছে নিচ্ছি আলনায়। এই যে প্রচণ্ড ধুলো পড়েছিল, আর ধুলোও পড়ে প্রচণ্ড, তো তার জন্য আমি একবারে মুছে নিচ্ছি। আর নিচের ঘরে অনেকদিন পর পরই পরিষ্কার করা হয়। আর ছাতাগুলো এই আলনাটার পিছনে আমি রেখে দিচ্ছি। ওই যে ছাতাগুলো ওই জায়গাটায় রেখে দিলাম, সচরাচর কারোর চোখও পড়বে না, আর ওখানে থাকলে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে, ওই জন্য ওখানে রেখে দিলাম। তারপরে এই যে চলে এসেছে এই ঘরে, বিছানার চাদরটাও আমি পেতে নিয়েছি। এই যে আমার এই বিছানার চাদরটা পেতে নেওয়া হয়ে গেছে, বালিশগুলো সাজিয়ে রেখে দিলাম। তারপরে বিকেলবেলায় এই যে একবারে বিকেলবেলায় চলে এসেছি, সারাদিন কোনো ভিডিও করা হয়নি, এত পরিমাণে জামা কাপড় হয়েছিল। আর বিছানার কভারগুলো কেচে দিয়েছিলাম আর কি, আর টাইম পাওয়া হয়নি, তো বিছানার কভার পাতা হয়নি। একটা ছোট বিছানার কভার পেতে, মানে চৌকির মাপে আর কি বিছানার কভারটা পেতে আমরা দুজনে শুয়েছিলাম। তো আজকে সব পাতবো, তো সম্পূর্ণ ভিডিওটাও করা হয়নি। আর যত জামা কাপড় ছিল এই যে গুছিয়ে নিচ্ছি, প্রচণ্ড জামা কাপড়ও হয়েছিল এই দিন। আর এই যে আমি হচ্ছে মশারি টশারি পিঁপড়ে হয়েছিল দেখে সমস্তটাই কেচে দিয়েছিলাম। তো এই যে আমার এইগুলো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো বলে মোটামুটি গুছিয়ে আমি নিচে চলে এসেছিলাম রুটিটা ভাজার জন্য। তো এই যে রুটিটা ভেজে নিচ্ছি, রাতের খাবারটা না হলে অনেকটা লেট হয়ে যাবে, আর মেয়ে নিচে থাকতে চায় না বেশিক্ষণ, ওই জন্য আমি তাড়াতাড়ি করে নিচে আসলাম রুটিটা করব। তো এই যে রুটিটা আমি ভাজছি, কারণ আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই, নাহলে মেয়ে বেশিক্ষণ নিচে থাকতে চায় না, তো তার জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি খাবারও বানিয়ে নিই। তারপরে এই যে আমি রুটি ভাজছিলাম, আর আমি লেট হয়ে গেছিলো এদিকে আবার রুটিটাও ভাজতে আজকে। তো তারপরে আমি মাকে বললাম বাবাকে দিয়ে দিতে, তারপরে বাবা খেয়ে মেয়েকে ধরতে পারবে, তারপরে আমি আর মা খেয়ে নেবো আর কি। আর তার জন্য মা আবার এইদিকে তরমুজগুলো সব নিয়ে এসেছিলো, বাড়িতে অনুষ্ঠান ছিল বলে, তো সেইগুলোই রেখে দিচ্ছে। আর তারপরে দুধটা জাল দিয়ে নেবে, বাবা দুধ দিয়ে রুটিটা খাবে, তো তার জন্য মাকে বললাম যে বাবাকে দিয়ে দিতে, আর আমি রুটিটা ভেজে নিচ্ছি। আর ময়দাটা মাই মেখে দিয়েছিল, আমি তখন মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম, তো ময়দাটা মা মেখে দিয়েছে। আর আমি একটু মানে নরম করে ময়দা না মাখলে বেলতে পারি না, তো মা ময়দাটা সেইভাবেই মেখেছিল। মা রুটি ভাজতে গিয়ে মা মানে ওরকম নরম করলে আর পারে না রুটি বেলতে,
কারণ লেগে যায়, আর আমি আবার নরম না করলে পারি না। আর এই যে মা এদিকে বাবাকে খাবারটা দিয়ে দিচ্ছে, আর দুধটা জাল হয়নি, তো বাবাকে তরকারি দিয়ে দিচ্ছে, আর পরে একটু দুধটা খাবে তার জন্য হচ্ছে এমনি দিয়ে দিল বাবাকে। গরম গরম রুটি বাবা খেয়ে নেবে। এই যে তরকারি দিয়ে মা বাবাকে দিয়ে দিল। তো এইদিকে আমার মার সাথে গল্প করতে করতে রুটিটাও ভাজা হয়ে যাচ্ছে, আর কিছু ফল নিয়ে এসেছিলো বাবা, তো সেইগুলোই মা সাজিয়ে রেখেছে। আর এই যে বাবাকে রুটিটা দিয়েও দিয়েছে মা, আর আমার এদিকে রুটিটা ভাজা হয়ে গেছে। তারপরে এই যে রুটিটা ভাজা কমপ্লিট হয়ে গেল আমার, আর মা এই যে বাটি রেখে যাচ্ছে বাবাকে দুধ দেওয়ার জন্য। তো দুধটা আর কি গরম হয়েছিল না বলে আমাকে বললো তুমি দিয়ে দিও ফুটে গেলে। তারপরে আমি এই যে গ্যাসগুলো সব মুছে নেব, সব রুটি ভাজা হয়ে গেছে, তো গ্যাসটা একটু মুছে পরিষ্কার করেই রেখে দেবো আর কি। তো আমার আজকের ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো টাটা।